বাঙালিয়ানা জবার রান্নাঘরে আজ নিয়ে চলে এসেছি ২ রকম পাতা দিয়ে একটি পদ তৈরি করে দেখাবো, তারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এখানে আছে মূলো শাক আর ফুলকপির পাতা। দুটো পাতাকেই আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বেশ ভালোভাবে ধুয়ে একটা পাত্রে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে সামান্য একটু নুন দিয়ে এটাকে একসাথে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট মতো পাতাগুলিকে সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলে বেশ ভালো হয়। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল থেকে পাতাগুলিকে তুলে নিয়েছি। এটা একটু ঠান্ডা হতে থাকুক, তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিই। এখানে একটা মিক্সির বাটি নিয়েছি, তাতে বেশ কয়েক কোয়া রসুন আর পরিমাণ মতো ঝাল নিয়েছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝেই ঝালটা দেবে। আর বেশ পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি, নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গেছে। এবার যে পাতা দুটোকে একসাথে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, অল্প অল্প সেই পাতা দিয়ে আমি একই সাথে পেস্ট করে নেব। খুব সুন্দর পেস্ট হয়েছে, একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো কালো জিরে আর শুকনো লঙ্কা কুচি দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিকে দিয়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই বেটে রাখা পাতা ও চিংড়ি মাছের পেস্টটাকে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে পেস্টটাকে টানিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদটাকে একদম ঠিকঠাক রাখার জন্য সামান্য একটু চিনি। তো এইভাবেই পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে ভালোভাবে টানিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে রেডি হয়ে এসেছে, একদম কালারটাই চেঞ্জ হয়ে গেছে। বা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে দুটো পাতার একটি এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগে। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিও।